খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। ঝগড়া আর প্রতিহিংসায় মানুষ যে কত নিচে নামতে পারে তার এক জ্বলন্ত প্রমাণ পাওয়া গেল বড়বাদ্রিতে। গভীর রাতে প্রতিহিংসা মেটাতে ফকিরবাজার সংলগ্ন বড়বাদ্রিতে পাশের গড়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল। খবর পেয়ে শুক্রবার সকালে সদর থানার ওসি যাদব ডেকা সহ সদল বলে এসে তদন্ত শুরু করে দিয়েছেন, যদিও অভিযুক্ত পরিবারের লোকেরা পলাতক। বিবরণে জানা গেছে, পুরনো এক ঝগড়ার রেস ধরে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাত 3টার সময় বড়বাদ্রি গ্রামের মুসব্বির আহমেদ, আলতাফ হোসেন, দিলওয়ার হোসেন, রুবেল আহমেদ, সাহিদুল হক এদের পরিবারের লোক যখন ঘুমে আচ্ছন্ন, ঠিক সে সময় নাকি পাশের গড়ে মোহাম্মদ আলী ও তার ছেলেরা মিলে পেট্রোল ঢেলে গড়ের চতুর্দিকে আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ। বৃহস্পতিবার দিন নাকি এক বিচার সভায় আগুন দিয়ে পুড়িয়ে মারার হুমকি দিয়েছিলেন মোহাম্মদ আলীর পরিবারের লোকেরা। এদিকে আগুনের লেলিহানে ঘরের খাট, পালং থেকে আরম্ভ করে সব ধরনের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এমনকি ভোটার আইডি, প্যান কার্ড, ব্যাংকের ডকুমেন্ট, এনআরসি ডকুমেন্ট সব পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে পরিবারের লোকেরা কোনো মতে প্রাণ রক্ষা করলেও সবকিছু ভস্মীভূত হয়ে গেছে। এদিকে সদর থানার ওসির নিকট সমস্ত বিবরণ তুলে ধরতে গিয়ে অগ্নিকাণ্ডের জন্য পাশের ঘরের মোহাম্মদ আলী ও তার পরিবারের অন্যান্যদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছেন মুসাম্মির আহমেদ সহ অন্যান্যরা। এদিকে সবকিছু মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 50 লক্ষ টাকা হবে বলে অনুমান। পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। ফকিরবাজার বড়বাদ্রির গতকালকে ঘটনা রক্ত হয়েছে। আমার বায়ুর, আমার শ্বশুর, আমার দেওর অকল তারা আমার জালরে পিটিয়া ফেলাই তারা কত পেট্রোল আনিয়া আমরা ঘর জ্বালাই এইটা দিনও তারা মাইটবিট করছে। আর রাত 2:30টার সময় তারা আমরা পেট্রোল ফেলাই আমরা বাড়ি ঘর সব জ্বালাই লইছে। আমরা এখন কিচ্ছু নাই পরিবারও। আর যে আগুন লাগেছে তার নাম শঙ্কর, আর মোহাম্মদ আলী, আর তার মার নাম ওই লগি মনারা বেগম, আর ওই লগিয়া নজমা বেগম। তারা 4জনে পেট্রোল জ্বালাই আমরা বাড়ি ঘর সব জ্বালাইছে। আর আমরা মাইটবিট করছে তারা জ্বালাই, এখন কিচ্ছু নাই আমরা ঘর সবটা জ্বালাই লইছে। এখন আমরা বর্তমানে আপনারা গেছে আমরা ন্যায্য আমরা বিচার পাইতাম। আমরা এটা তারা করলাম, আমরা ওখানে আমরা বিচার চাই। এখন আমরা অতখান স্যার আমরা ক্ষতিপূরণ আমরা লাগবো, ওখানে আপনারা গেছে আমরা অনুরোধ চাই। আর আপনার নাম কি? দা মুসব্বির আহমদ। আমার পরিবারও আগে এক দোগলা আসলো, ও দোগলা একটা পঞ্চায়েত হয়েছে। পঞ্চায়েতর সামনে আমান করিয়া শেষ হয়ে গেছে। নতুন মেয়ে আসলা পঞ্চায়েত, নতুন মেয়েতে আমান টেকা লইয়া কইছে নিকো সমাধান শেষ। ওই সময় মোহাম্মদ আলী ছেলে মারপিট করছে, মোহাম্মদ আলীর বউয়ে মারপিট করছে, মনোজিল আলীয়ে মারপিট করছে, মনোয়ারা বেগমে মারপিট করছে। মোহাম্মদ আলীও লাত মারছে আর কইছে মারিয়া দরিয়া পঞ্চায়েতর সামনে মারিয়া কইছে পঞ্চায়েতর সামনে পেট্রোল বালাই আজ করে আজ তোমরা জ্বালাইমু, জ্বালাইয়া সার খার করিয়া তোমরা সব জ্বালাইমু, ঘর দুয়ার সব জ্বালাইমু।
চালাইতে দেখা আছে আমার ওগরের চাষি সম্পর্ক আছেন দেখছই তথাগর ভাই আছেন দেখছই ফট করে জ্বালাইয়া আর কি ফটকল মারি চলে মারি আগুন লাগাইয়া ফট করে গরু ডুবে মাই গেছে পেট্রোল জ্বালাইছে আগে নিজেও দেখছি আমরা বাড়ইতে দৌড় দিয়ে তারা গরু আমাই গেছে ও রাজভবন চলো কার্যক্রমে পুলিশের কাঁদালে গ্যাস নিক্ষেপ কংগ্রেসী নেতার অকালে বিয়োগ ঘটার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এনএসওয়াই ও যুব কংগ্রেসের যৌথভাবে বিক্ষোভ প্রদর্শনের পর আজ জেলা কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শন। শ্রীভূমি পুলিশ সুপার সংলগ্ন ধর্ণা শেডে স্লোগানে সরগরম করে দেন কংগ্রেসীরা। ধর্মঘটে উপস্থিত থাকেন পাতারকান্দি প্রাক্তন বিধায়ক মনিলাল গোয়ালা সহ বহু কংগ্রেস কর্মীরা। অসমের রাজ্যপালের কাছে স্মারকপত্র প্রেরণ করে শ্রীভূমির জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। কংগ্রেস কর্মীদের হত্যা করে আন্দোলন রুকা যায় না। শহীদ বিদুল ইসলাম তো ভাই আমরা বলছি না, বলবো না। শহীদ বিদুল ইসলাম অমর রহে। ভারতীয় জাতীয় কংগ্রেসের আন্দোলনে দলে দলে যোগ দিন। আজকের আসাম পুলিশ হায় হায়। মৃদুল ইসলাম লং লিভ। মৃদুল ইসলাম অমর রহে। মৃদুল ইসলাম অমর রহে। কংগ্রেস কর্মীদের হত্যা করে আন্দোলন রুকা যায় না। 18 ডিসেম্বর সমগ্র ভারতবর্ষে প্রত্যেকটি রাজ্যে নিখিল ভারত কংগ্রেস কমিটির নির্দেশ মর্মে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি ভূপেন বরার নেতৃত্বে গৌতম আদানি এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়ের যে নেক্সাস এবং সুদীর্ঘ 1.5 বৎসর থেকে মণিপুর রাজ্যে যে অহিংসার বাতাবরণ সৃষ্টি হয়েছে, মানুষ নিধনযজ্ঞ চলছে এবং তৃতীয় দাবি ছিল যে স্মার্ট মিটার সমগ্র ভারতবর্ষে যেটা লাগানো হয়েছে তার 31% স্মার্ট মিটার আসামের গ্রামগঞ্জে লাগানো হয়েছে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে। এই 3টি দাবি নিয়ে ভূপেন কুমার বরা এবং আমাদের সিএলপি লিডার দেবব্রত শইকিয়া আরও কংগ্রেসের প্রথম সারির নেত্রীদের নেতৃত্বে রাজভবন ঘেরাও কার্যসূচি অনুষ্ঠিত হয়েছিল গৌহাটির রাজভবন চলো কার্যসূচির মাধ্যমে। এই কার্যসূচিতে করিমগঞ্জ থেকে আমরা অনেকেই উপস্থিত ছিলাম। অত্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে স্লোগানের মাধ্যমে আন্দোলন চলছিল, কিন্তু হঠাৎ করে বিনা প্ররোচনায় আসাম সরকারের পুলিশ বাহিনী অত্যন্ত নির্মমভাবে টিয়ার গ্যাস চালিয়ে, একসঙ্গে 3টি টিয়ার গ্যাস চালিয়ে এই অবস্থান ধর্মঘটের মধ্যে টিয়ার গ্যাস প্রয়োগ করা হয়, যার ফলে আমাদের প্রদেশ নেতৃত্বের মিডিয়া সেলের সেক্রেটারি মৃদুল ইসলাম মহাশয় সেখানে মৃত্যুবরণ করেন। আমরা মনে করি তার এই মৃত্যু, তাকে হত্যা করা হয়েছে এবং আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ওনার নির্দেশে আসামের পুলিশ বাহিনী অত্যন্ত ডেসপারেটলি আমাদের এই কংগ্রেস নেতাকে হত্যা করেছে। ইতিমধ্যে আমার রাজ্যিক সভাপতি দাবি করেছেন যে জুডিশিয়াল এনকোয়ারির মাধ্যমে এর তদন্ত করতে হবে। আরও বিভিন্ন দাবি আমরা ইতিমধ্যে আমাদের রাজ্যিক সভাপতি উপস্থাপিত করেছেন। 12টি বার্মিজ গরু সহ 2টি বোলেরো পিকআপ গাড়ি আটক পানিসাগরে। রাতের আধারে অবৈধভাবে বার্মিজ গরুর পাচার বাণিজ্য অব্যাহত রয়েছে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন রোডে। এমনই এক পাচার বাণিজ্য বেচতে দিল স্থানীয় যুবকরা। জানা গেছে বৃহস্পতিবার গভীর রাতে 2টো বোলেরো পিকআপ গাড়িতে করে 12টি বার্মিজ গরু
পাচারের সময় আটক করে রামনগর দেওচড়ার একদল যুবক। এতে উদ্যম মাধ্যম দেওয়া হয় চালকদের। পরে খবর দেওয়া হয় পানিসাগর থানা ও দমকল অফিসে। এতে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পানিসাগর থানার ওসি সুমন্ত ভট্টাচার্য সহ দমকল কর্মীরা। তারা গাড়ি চালকের অবস্থা গুরুতর দেখে চিকিৎসার জন্য নিয়ে যান পানিসাগর মহকুমা হাসপাতালে। আমরা খবর পেয়েছি ভোরবেলা যে দেওছড়া স্কুলের পেছনে দুটো ডিআই বোলেরো গাড়ি আটক করা হয়েছে এবং সেটাতে 12টা বিভিন্ন ব্রিডের গরু আটক করা হয়েছে, পাবলিক আটক করেছে এবং কিছু স্ক্যাটার্ড ইনসিডেন্টও হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে, একজনকে হয়তো একটু মারধরও করা হয়েছে পাবলিকের দ্বারা। তো আমরা আসলাম এখানে, মধ্যে ঘটনার সত্যতা পেলাম। ফায়ার সার্ভিস একজন লোককে হসপিটালাইজড করেছে। আর এখানে মধ্যে 12টা গরু আছে, গাড়ি দুটো আছে। তো আমরা দেখছি যদি স্থানীয় লোকজন কোনো রকমের অভিযোগ দেয়, সেই অভিযোগ মোতাবেক আমরা এফআইআর রেজিস্টার করব অ্যানিম্যাল ক্রুয়েলটি অ্যাক্টে, অথবা আমরা সুমতো কমপ্লেন নিয়ে এটা তদন্ত করব। স্যার, গরুগুলো এখন আপনারা কি করবেন? গরুগুলো আমরা ভাবছি গোশালাকে দিয়ে দেবো, কারণ আমাদের রাখার কোনো ব্যবস্থা নেই। তো গাড়িগুলি স্যার আপনারা কি সিজ করবেন? হ্যাঁ, অবশ্যই সিজ হবে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের স্লেপের বাউন্ডারি আপনি কি হাতের কাছে পেতে চাচ্ছেন? কি আর সমস্যা, আপনার কাছে সমস্যার সমাধান নিয়ে হাজির এআর বাউন্ডারি ওয়াল। স্বল্প খরচে পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের বাউন্ডারি ওয়াল পাওয়া যায়, তৎসঙ্গে শ্রমিক ভাড়া লাগিয়েও দেওয়া হয়। তাই মজবুত টেকসই বাউন্ডারি পেতে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আমাদের সামগ্রী বিক্রি প্রতিষ্ঠানের ঠিকানা এআর বাউন্ডারি ওয়াল, নিলামবাজার, পশ্চিম বালিয়া, দুর্গানগর রোড, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 600054
1442 এবং 8798785850। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের সংকল্প। সরগরম হয়ে উঠল শ্রীভূমি জেলা কংগ্রেস কার্যালয়। শ্রীভূমি জেলা কংগ্রেস ও মহিলা কংগ্রেসের পক্ষে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্পতুলিকা জ্বালানো হয়। গণতন্ত্র হত্যাকারী হিমন্ত বিশ্ব শর্মা হুঁশিয়ার, গণতন্ত্র হত্যাকারী অসম সরকার মুর্দাবাদ, গণতন্ত্র হত্যাকারী মানছি না, মৃদুল ইসলাম অমর রহে। এপিসিসি সভাপতি ভূপেন বোরাকে মুক্তি দেন স্লোগানে স্লোগানে দেওয়ার পর মুখ্যমন্ত্রী পুষ্পতুলিকা পুরাতে গেলে পূর্বে থেকে উপস্থিত হওয়া পুলিশ বাহিনী বাধা প্রদান করে। জল ছিটিয়ে নিভিয়ে দেওয়া হয় জ্বলন্ত পুষ্পতুলিকার বেশিরভাগ অংশ। রাহুল গান্ধী জিন্দাবাদ, আসাম সরকার হুঁশিয়ার, আসাম সরকার হুঁশিয়ার, আসাম সরকার হুঁশিয়ার, আসাম সরকার হুঁশিয়ার, আসাম সরকার স্বৈরাচারের নিবন্ধক, আসাম সরকার স্বৈরাচারের নিবন্ধক, আসাম সরকার স্বৈরাচারের নিবন্ধক, আসাম সরকার হুঁশিয়ার। অগণতান্ত্রিক ভাবে আমাদের রাজ্যিক সভাপতি ভূপেন কুমার মহোদয়কে আসামের পুলিশ বাহিনী গ্রেপ্তার করেছে এবং অত্যন্ত বর্বরচিতভাবে অন্যায়ভাবে ব্যবহার করা হয়েছে এবং আমাদের যে ওয়ার্কিং প্রেসিডেন্ট জাকির হোসেন সিকদারকেও গ্রেপ্তার করা হয়েছে। তাই আমরা আজকে আসামের এই হত্যাকারী মুখ্যমন্ত্রীর পুষ্পতুলিকা আমরা এখানে দাহ করলাম এবং আমরা জানিয়ে দিতে চাই আসাম সরকারকে, কংগ্রেস সভাপতিকে অ্যারেস্ট করে, রাজ্যিক সভাপতিকে অ্যারেস্ট করে কংগ্রেসের আন্দোলনকে বন্ধ করা যাবে না। কংগ্রেসের একজনকে হত্যা করা হয়েছে 18 তারিখ। হাজার হাজার লক্ষ লক্ষ কংগ্রেস কর্মী আসাম এবং করিমগঞ্জ জেলায় তৈরি আছে তাদের শেষ রক্তবিন্দু বিলিয়ে দিতে। অবিলম্বে ভূপেন বোরাকে যদি রেহাই করা না হয়, নিঃশর্ত মুক্তি যদি দেওয়া না হয়, সমগ্র রাজ্যে যে আগুন জ্বলবে সেই আগুন নিবানোর ক্ষমতা কোনো আসাম সরকারের পুলিশ বাহিনীর থাকবে না। এই কথাগুলো আপনাদের সামনে ভারতীয় জাতীয় কংগ্রেসের মৃদুল ইসলামের মৃত্যুর প্রতিবাদী শিলচর কংগ্রেসের প্রতিবাদী কার্যসূচি পুলিশের সঙ্গে ঠেলা ধাক্কা প্রতিবাদকারীরা। ব্যারিকেড ভেঙে মিছিল করার চেষ্টা কংগ্রেসীদের। আটক প্রাক্তন মন্ত্রী অজিত সিং, জেলা সভাপতি অভিজিৎ পাল সহ কয়েকজন কংগ্রেসী। মৃদুল ইসলামের মৃত্যুর প্রতিবাদে আজ শিলচর কংগ্রেসীদের প্রতিবাদ কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। জেলা কংগ্রেস কার্যালয় থেকে মিছিল বের করে জেলা আয়ুক্ত কার্যালয়ে যাওয়ার কথা ছিল কংগ্রেসীদের, কিন্তু মিছিল বের করার সময় পুলিশ বাধা প্রদান করে। কার্যালয়ের মূল গেটের সম্মুখে ব্যারিকেড তৈরি করে বাধা দেয় পুলিশ, কিন্তু কংগ্রেসের সকল ব্যারিকেড ভেঙে বাহির হওয়ার চেষ্টা করে। পুলিশের সঙ্গে ঠেলা ধাক্কা প্রতিবাদীদের মধ্যে।
স্পটৰ ডেড হৈ আছে কিন্তু নাজানো কিয়ৰ কাৰণে ইমান ভয় খাই আছে, কিয়ৰ কাৰণে গণতান্ত্ৰিক পদ্ধতিত আন্দোলন কৰি দিয়া নাই। এটা কি কৰিম, ৰাইজৰ এটা ৰাইট আছে, গণতান্ত্ৰিক পদ্ধতিত আন্দোলন কৰি আছে, কিন্তু কিয়ৰ কাৰণে ইমান কৰি আছে, কিয়ৰ কাৰণে বিজেপি ইমান ভয় খাই আছে। আজি কি কৰি আছিলে আপুনি? আজি গণতান্ত্ৰিক পদ্ধতিত আন্দোলন কৰি আছো, কৰিছিলো বিগত দিনত গুৱাহাটীত আমাৰ এটা বাই মহিদুল ইছলাম বাই এনেকুৱা আন্দোলন কৰিবৰ কাৰণে গৈ টিয়াৰ গেছৰ কাৰণে সাফোকেশন ফিল হয়, তেওঁ স্পটত ডেথ হয়। ইয়াৰ কাৰণে আমাৰো এটা ভাইৰ কাৰণে গোটেইখানি আমাৰ যেটা ৰাইজৰ আছে, ৰাইজৰ ভাই এটাৰ কাৰণে গণতান্ত্ৰিক পদ্ধতিতে আন্দোলন কৰিছে। প্ৰশাসনে কিয় ভয় খাই আছে, গোটেইখানি আন্দোলন গণতান্ত্ৰিক পদ্ধতি হৈ আছে। আজি পুলিচৰ লগত কি হৈছে আপোনাৰ? টানা হেঁচা কৰিছে, মই এজন ছোৱালী মানুহ ইয়াৰ পৰা টানা হেঁচা কৰিছে। ইয়াতে দেখো কিমান স্পট হৈ আছে, কিয় মাটিত পেলাই আমাক টানা হেঁচা কৰি আছে। এটাৰ আমাৰ এটা আন্দোলন লাগে, কিয় ইমান কৰি আছে, কিয় ইমান ভয় পাই আছে, প্ৰশাসন কিয় ইমান ভয় খাই আছে? কি গণতান্ত্ৰিক পদ্ধতিত আন্দোলন কৰিবার কোনো ৰাইটস নাই নাকি? ৰাইজৰ কোনো দাবী নাই নাকি? বিশেষ করে কংগ্রেস কর্মীর কোনো রাইটস নাই নাকি? গণতান্ত্রিক পদ্ধতিত আন্দোলন করেছে। আমার জেলা প্রেসিডেন্ট অরেস্ট কৰি আছে, জিলা কংগ্ৰেছৰ সভাপতি ডাঙৰীয়াক আটক কৰিছে। আৰু আমি জানো আমি কংগ্ৰেছে ইয়াৰ পৰা নিৰপেক্ষ তদন্ত কৰি গ'লে আমাৰ যোনটো ৰাইজৰ হৈ মাত মাতাৰ কাৰণে আমাৰ কংগ্ৰেছ দলৰ এজন সৈনিকক যেনেদৰে হত্যা কৰা হৈছে, সেইটোৰ প্ৰতিবাদী আমি আজি এটা প্ৰতিবাদী মিছিল ওলাইছিলো, কিন্তু আমাক কংগ্ৰেছ অফিচৰ পৰা ওলাবলৈ দিয়া নাই। আমি কিয় ওলাবলৈ নিদিও? আমি আজি তাৰে গণতান্ত্ৰিক পদ্ধতিতে আমি ইয়াৰ পৰা গৈ পেলাই আমি ডিচি অফিচৰ সন্মুখত আমি গৈ পেলাই আমি এটা মেমৰেণ্ডাম দিব খুজিছিলো, কিন্তু আমাৰ অসম আৰক্ষীয়ে আমাৰ কংগ্ৰেছ অফিচৰ পৰা আমাক ওলাবলৈ নিদিয়ে। এইটো আমি তীব্ৰ ভাষাত গৰিহণা দিছো আৰু আমাৰ ভয় কৈছো ইমান ভয় খাব নালাগে। আমি তীব্ৰ ভাষা কৈছো ইমান ভয় খাব নালাগে। আমি কংগ্ৰেছ দল ৰাইজৰ হৈ মাত মাতি যাম। আমাৰ এনেকুৱা পুলিচ প্ৰশাসন দেখাই পেলাই আমাক ভয় খুৱাব নোৱাৰে। গান্ধাইজিপিতে সরকারি কাজ অনিয়মের অভিযোগ এনে আইনের দ্বারস্থ হওয়ার পরও কোনো তদন্ত না হওয়ায় সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন গান্ধাইজিপির খসরুল হক নামের এক ব্যক্তি। আজ খসরুল হক সহ বেশ কয়েকজন ব্যক্তি সংবাদ মাধ্যমকে জানান তারা কয়েক মাস আগে সিএম ভিজিলেন্স এবং দুর্নীতি নিবারণ শাখার কাছে শ্রীভূমি জেলার গান্ধাইজিপির সরকারি কাজে দুর্নীতি হয়েছে এমনই অভিযোগ উত্থাপন করে তদন্তের দাবি জানিয়েছিলেন বেশ কয়েকদিন আগে, কিন্তু বেশ কিছুদিন অতিবাহিত হলেও কোনো তদন্ত না হওয়ার শেষ পর্যন্ত আজ সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন খসরুল ইসলাম সহ অন্যান্যরা। তারা বলেন গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকে গান্ধাইজিপিতে যত ধরনের সরকারি কাজ হয়েছে সবকটি কাজে অনিয়ম হয়েছে এবং সরকারি টাকার নয়চয় হয়েছে। তাছাড়া তদন্ত করে সরকারি টাকা কারা নিয়েছে তাদের বের করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। গত পঞ্চায়েতে রাজ ওরা একদম লুটপাটের রাজ চালিয়েছে, তার বিরুদ্ধে আমরা সিএম ভিজিলেন্সে অ্যান্টি করাপশনে আমরা অভিযোগ দায়ের করেছি। আমরা দাবি এটাই অতিলম্বে সেটা ইনকোয়ারি করে যারা দুর্নীতির সাথে জড়িত আছে ওদেরকে আইনের আওতায় আনা হোক। আপনারা কাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন? আমরা জিপি সভাপতির বিরুদ্ধে অভিযোগ এনেছিলাম, অথচ সরকারি কর্মকর্তা যারা আছেন ওনারাও সাথে জড়িত আছেন, ওনাদের সবের বিরুদ্ধে আমরা এই অভিযোগটি এনেছিলাম। কিন্তু কোন জিপি? গান্ধাই জিপি। কি দুর্নীতি রয়েছে? দুর্নীতি এখানে পিএমওয়াই ঘর, কালভার্ট, রাস্তা, তারা পাম্প, বিভিন্ন ধরনের গান্ধাই জিপিতে 14 ফাইন্যান্স 15 ফাইন্যান্স যেগুলো ডেভেলপমেন্টের কাজ হয়েছে, টোটাল লুটপাটের কাজ হয়েছে। ইনকোয়ারি করলে এটা আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখিয়ে দেব এখানে এরকম হয়েছে, এখানে এরকম। সরকারি অনুদানগুলোকে এরকম যদি লুটরাজ চালানো হয়, চালিয়ে ওরা এই পঞ্চায়েতের ট্রাম শেষ করে দিল, কিন্তু কেউ একজন ব্যক্তি বের হয়নি ওদের বিরুদ্ধে মুখ খুলতে। আমরা কাউকে ভয় করি না। আমাদের সরকারের টাকা কেন ওরা লুট করবে, জনগণের টাকা কেন লুট করবে, সেটার পূর্ণ ইনকোয়ারি চাই। যদি ইনকোয়ারি না হয় তাহলেও আমরা আইনের দ্বারস্থ আবার হব। জিপি তো মুখ্যমন্ত্রী, এখানে উনি দেখার মতো কোনো ব্যাপার নয়। ওনার সরকারি কর্মকর্তারা আছেন, ওনারা দেখবেন। ওনারা যদি দুর্নীতি করেন আমাদের মুখ্যমন্ত্রীকে দায়ী করা আমরা দায়ী করতে আমরা পারবো। আপনারা বিজেপি সদস্য? বিজেপি সদস্য ঠিকই আছে,
কিন্তু আমরা বিজেপিকে সাপোর্ট করেছিলাম, কিন্তু আমরা তো দুর্নীতির সাথে সাপোর্ট করতে পারবো না। বিজেপি তো দুর্নীতি করে নাই, সে দুর্নীতি করেছে। এখানে যারা ছিল, যারা পঞ্চায়েত প্রতিনিধি ছিল, যারা এখানে সরকারি কর্মকর্তা ছিল, এরাই সবাই মিলে সেই দুর্নীতি করেছে। আপনারা এখন কি চান? আমরা এখানে সুস্থ তদন্ত চাই, সেই ইনকোয়ারি করে আমরা দেখিয়ে দিব। জানিয়েছিলাম 3/8/2024 অভিযোগ জানিয়েছিলাম। আজকে 17/12, আজও অবধি অভিযোগের কোনো ফলস্বরূপ কিছু দেখতে পাইনি। শুনেছিলাম করিমগঞ্জে ভিজিলেন্স এসেছেন, তাই শোনাই যথেষ্ট হয়ে গেছে। বাস্তবে সেটার কোনো রূপ দেখতে পাইনি। অথচ আমরা সেই অভিযোগের সাথে আমরা পিন আপ করে দিয়েছি বিভিন্ন ধরনের স্কিমগুলো, যারা যে স্কিমগুলো মারিং করা হয়েছে সেই স্কিমগুলো আমরা সাথে একদম পিন আপ করে দিয়েছি। এত সুবিধা করে দিয়েছি, অফিসার যারা আসবেন ওনারা একদম স্পটে গিয়ে ভেরিফাই করতে পারবেন। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার।